সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট দিয়ে আপনি কিভাবে পেজ সেট আপ করবেন, কিভাবে প্রিন্ট করবেন, কিভাবে পেজের মার্জিন দিবেন, এগুলো সব বিষয়ে আজকে আমি আপনাদের জানানোর চেষ্টা করব। তাই এই বিষয়টি যদি জানতে চান তাহলে অবশ্যই একটু ধৈর্য ধরে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে বিভিন্ন কাজ করতে উৎসাহিত করবেন। সম্মানিত দর্শক, সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি পেজ লেআউটের খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট আমি এর আগে হোম দেখিয়েছি, ইনসার্ট দেখিয়েছি, ডিজাইন দেখিয়েছি। এখন আপনাদেরকে পেজ লেআউট দেখাবো। মাইক্রোসফট ওয়ার্ডের পেজ লেআউট কিন্তু একটি গুরুত্বপূর্ণ কাজ। পেজ লেআউট ছাড়া আপনি কিন্তু সকল কাজ পরিপূর্ণভাবে সম্পাদন করতে পারবেন না। তবে পেজ লেআউটের সাথে কিছু কিছু কাজ আমি হোমে যা দেখিয়েছি তার সাথে মিলে যাবে। যাই হোক, আমি শুরু করছি পেজ লেআউট, কীভাবে আপনারা পেজ লেআউটে কাজ করবেন। পেজ লেআউটের প্রথমেই আসেন মার্জিনে আপনি যখন ক্লিক করবেন, অর্থাৎ মার্জিন হলো কি, মার্জিন হলো এই পেজ আছে, এই পেজের উপরে কতটুকু জায়গা রাখবেন, তারপরে লেফটে মানে বামে কতটুকু জায়গা রাখবেন, ডানে কতটুকু জায়গা রাখবেন এবং নিচে কতটুকু জায়গা রাখবেন একটা পেজে। এটা মূলত মার্জিন দ্বারা ঠিক করতে হয়। তাহলে মার্জিনে ক্লিক করতে হবে। এখানে কিছু কাস্টম মার্জিন দেওয়া আছে। এখানে এই যে টপে কতটুকু থাকবে, তারপরে বটমে কতটুকু থাকবে, মানে উপরে বা নিচে, লেফটে কতটুকু, রাইটে কতটুকু, এখানে অটোমেটিকলি যেগুলো দেওয়া আছে এগুলো অটোমেটিকলি দেওয়া আছে। এগুলো আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে এগুলো যে কোনো একটা ক্লিক করলেই আমার মার্জিনগুলো সেইভাবে হয়ে যাবে। আর যদি আপনি এখান থেকে এই মার্জিনগুলো পছন্দ না করেন, আপনি নতুন কোনো মার্জিন দিতে চান, তাহলে আপনি এখান থেকে কাস্টম মার্জিনে ক্লিক করবেন। কাস্টম মার্জিনে ক্লিক করে এখান থেকে আপনি মার্জিন কিন্তু দিতে পারবেন। যেমন মার্জিনে এই 1 দেওয়া আছে, আমি এখানে 2 দিব টপে, তারপরে আমি লেফটে দিব 1-এর জায়গায় 2 দেওয়ার পরে আমি যদি ওকে ক্লিক করি তাহলে দেখবেন যে এই দেখেন উপরে কিন্তু 2 ইঞ্চি ফাঁকা এবং বামে মানে টপে 2 ইঞ্চি এবং লেফটে 2 ইঞ্চি ফাঁকা আমার কিন্তু হয়ে গেছে। আর একটা নতুন টিপস আপনাদেরকে দেখিয়ে দেই, এটা হচ্ছে যে এই পেজের যে সাইজ, এই সাইজটা অবশ্যই এখানে ঠিক করা আছে A4 সাইজে, কিন্তু এখন আমি পেজটি জুম করব, জুম ইন এবং জুম আউট করব কিভাবে দেখেন। কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে আপনি মাউস পয়েন্টারের যে চাকাটি আছে, চাকাটি যদি ঘুরান তাহলে কিন্তু আপনার জুম ইন জুম আউট হয়ে যাবে। উপরের দিক ঘুরাবেন, উপরের দিক ঘুরালে আপনার জুম ইন হবে এবং কন্ট্রোল চেপে ধরে চাকাটি নিচের দিকে ঘুরালে জুম আউট হবে। এভাবে পেজ ছোটো বড় করে নিতে পারবেন। এতে কিন্তু আপনার পেজের সাইজ বা মার্জিনে কোনো এফেক্ট পড়বে না। যাই হোক, তারপরে আসেন আমি দেখাবো আপনাদের মার্জিন। কাস্টম মার্জিন থেকে টপ, তারপরে লেফট, তারপরে রাইট, তারপরে বটম, এগুলো আপনি সব কিছু দিয়ে দিলেন। এখন আসেন এখানে দেখেন যে পোর্ট্রেল আর এখানে আছে ল্যান্ডস্কেপ, অর্থাৎ এই পেজটি এখন খাড়াখাড়ি আছে, এটাকে পোর্ট্রেল বলে। আর যদি পাশে এরকম থাকতো, যেমন আমি পোর্ট্রেট করে দেখিয়ে দিচ্ছি, ল্যান্ডস্কেপ করে দেখিয়ে দিচ্ছি। ল্যান্ডস্কেপে যদি আমি ক্লিক করি, এখান থেকে ক্লিক করে ওকে ক্লিক করি, তাহলে কিন্তু আমার পেজটি পাশাপাশি হয়ে গেছে, খাড়া কিন্তু এখন আর নাই। প্রিন্ট দিলে আড়াআড়ি পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে এখন আপনি আবার যদি পোর্ট্রেট করতে চান তাহলে আবার পোর্ট্রেলে ক্লিক করে ওকে ক্লিক করলেই হয়ে যাবে। যাই হোক, এরপর আপনি মার্জিনে আবার যান। মার্জিনে আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে যে এখান থেকে পেপারে ক্লিক করবেন। পেপারে ক্লিক করে এই পেপারটি আসলে লেটার সাইজ নাকি লিগ্যাল সাইজ নাকি A4 সাইজ নাকি B4 সাইজ না কি সাইজ, এই সাইজটি দেখার জন্য আপনি এখানে পেপারে ক্লিক করলে এখান থেকে আপনি যা লেখা, লেটার প্রথমে লেখা থাকবে ওটা এই সাইজ। এখন যদি আপনি এটাকে লিগ্যাল সাইজ করতে চান তাহলে এই আরোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লিগ্যাল অবশ্যই লেখা পাবেন, এই যে লিগ্যালে ক্লিক করে ওকে ক্লিক করলে পেজটা কিন্তু লিগ্যাল সাইজের হয়ে গেছে। আমার পেজটি কিন্তু অনেক বড় হয়ে গেছে। তার মানে এটা যদি A4 সাইজে প্রিন্ট করেন তাহলে কিন্তু প্রিন্ট হবে যতটুকু A4 থাকার দরকার ততটুকু প্রিন্ট হবে, বাকিটা কেটে যাবে। এটা যদি লিগ্যাল পেজ হয় তাহলে অবশ্যই আপনাকে লিগ্যাল পেজে প্রিন্ট করতে হবে। এরপর আপনার যদি প্রয়োজন হয় এখান থেকে সাইজ আপনার
পাশে ওয়েট মানে চওড়া কতটুকু দিবেন এবং হাইট লং কতটুকু দিবেন, এখান থেকে আপনি কিন্তু মার্জিন দিয়ে দিতে পারেন। আর এখান থেকে অটো লিগ্যাল বা লেটার সাইজ করে দিলে সাইজ এখানে অটো হয়ে যাবে, দিয়ে ওকে ক্লিক করলে আপনার কিন্তু হয়ে যাবে। তারপর আসেন লেআউট। লেআউটে আমাদের কি কাজ দেখেন, লেআউটে যে গুরুত্বপূর্ণ কাজ সেই কাজটি আপনাদেরকে দেখায়, সেটা হচ্ছে হেডার এবং ফুটার। হেডারে যে আপনি হেডার এবং ফুটার কিন্তু এর আগেও দেখিয়েছি। আমি মাইক্রোসফট ওয়ার্ডের যে পার্টগুলো দেখিয়েছি এই পার্টগুলো আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আপনি আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্লেলিস্টে গিয়ে মাইক্রোসফট এমএস ওয়ার্ড টিউটোরিয়াল বাংলা সেখানে আপনি ভিজিট করলেও কিন্তু সব টিউটোরিয়ালগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সেখান থেকে দেখে আসবেন, তাহলে সুবিধা হবে। কারণ মাঝখান দিয়ে যদি একটি পার্ট দেখেন, এর আগের এবং পরের পার্টগুলো যদি না দেখেন, তাহলে কিন্তু আপনি পরিপূর্ণ ধারণা অর্জন করতে পারবেন না। তখন আপনার ধারণা তৈরি হবে যে আমি আসলে মনে হয় পরিপূর্ণ বোঝাতে সক্ষম হয়নি, এমন ধারণা তৈরি হতে পারে। যাই হোক, হেডারে আপনারা হেডারে কতটুকু জায়গা রাখবেন, হেডার হচ্ছে পৃষ্ঠার যে উপরে নাম্বার দেওয়ার জন্য বা কিছু লেখার জন্য, মানে একই লেখা একাধিক পেজে যদি ব্যবহার করতে হয় তাহলে আমরা হেডার ফুটার ইউজ করি, এবং পেজ নাম্বার দেওয়ার জন্য আমরা হেডার ফুটার ইউজ করি। তাই হেডার এবং ফুটারের জায়গা আসলে কতটুকু দেবেন এখান থেকে ডিসাইড করবেন। যেমন এখানে আছে 0.5 মানে হাফ ইঞ্চি আছে, এখানেও হাফ ইঞ্চি আছে, এখানে চাইলে আপনি কমিয়ে বাড়িয়ে দিয়ে ওকে করলে হেডার ফুটারের জায়গা কম বেশি হয়ে যাবে। আমি এখান থেকে হেডারের আমি কমিয়ে দিচ্ছি, হেডার আমি 0.2 দিয়ে দিব হেডারের জায়গা। আমি ওকে যদি করে দিই তাহলে কিন্তু এই যে দেখেন কার্সারটা উপরের দিকে চলে গেছে, মানে হেডারের জায়গার উপরের যে মার্জিনটুকু আছে এই মার্জিন কমে গেছে। আর যদি মার্জিন আপনি আর একটু বাড়াতে চান, মানে কার্সার যদি নিচে নিতে চান মার্জিন দিয়ে, তাহলে আপনি আবার কাস্টম মার্জিনে ক্লিক করবেন, তারপরে লেআউটে ক্লিক করবেন, তারপরে হেডার থেকে আপনি 1 ইঞ্চি দেন, 1 ইঞ্চি দিয়ে ওকে দেন, তাহলে দেখবেন যে 1 ইঞ্চি ফাঁকা হয়ে কার্সারটি নিচে চলে আসছে। এভাবে আপনি হেডার এবং ফুটারের জায়গা আপনি কমাতে বাড়াতে পারবেন। এরপর আসেন ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন থেকে আমি ইতিমধ্যে মার্জিন থেকে যে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট দেখিয়েছি, এই ওরিয়েন্টেশন থেকে কিন্তু আপনারা সেই কাজটি করতে পারবেন। এখানে ওরিয়েন্টেশনে ক্লিক করবেন, ক্লিক করে এখানে কিন্তু পোর্ট্রেট এটা পেজ আছে, এখানে পোর্ট্রেটে ক্লিক করা আছে। আপনি যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন তাহলে কিন্তু ল্যান্ডস্কেপ পেজটি হয়ে যাবে, এভাবে এখান থেকে করতে পারবেন। তারপরে আসেন সাইজে, এই সাইজের এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখান থেকে A4, A5, A3 যে সাইজ আপনি চান, আমি ইতিমধ্যে মার্জিন থেকেও আপনাদেরকে দেখিয়েছি লিগ্যাল সাইজ না লেটার সাইজ, এখান থেকে সেই সাইজে ক্লিক করে দিলেই কিন্তু যেহেতু ল্যান্ডস্কেপ আছে তাই পাশে আমার কিন্তু বেড়ে গেছে। আর এখান থেকে যদি আমি পোর্ট্রেটে দেই, দেওয়ার পরে আমি যদি সাইজ এখান থেকে লিগ্যাল করি তাহলে কিন্তু আমার এই পেজটি বড় হয়ে গেছে, লিগ্যাল সাইজ হয়ে গেছে। আর এখান থেকে যদি আমি A4 দেই অথবা লেটার দেই তাহলে কিন্তু পেজটি লেটার সাইজ হয়ে যাবে। এই যে লেটার সাইজ আমার পেজ হয়ে গেছে। এভাবে আপনি কিন্তু দিয়ে এখান থেকে দেখতে পাবেন যে সাইজ আপনার প্রয়োজন হয়। এরপরে আসেন যে কলাম। কলামের কাজটা কি আসলে, যে এই পেজে এখন কিন্তু একটি কলাম আছে, এখানে আপনি দুইটি ভাগে, যেমন পত্রিকায় যেভাবে লেখা দেখেন আপনারা যে ভাগে ভাগে কলাম ছোট ছোট কলাম করে লেখে, সেই কাজটি কিন্তু এখান থেকে করতে পারবেন। এখানে কলামে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি 1 কলাম চান না 2 কলাম চান না 3 কলাম চান, যেটা চান সেটা ক্লিক করে দিলেই কিন্তু হবে, এভাবে হয়ে যাবে। আর যদি আপনি সম্পূর্ণ লেখাগুলো এভাবে কলাম করতে না চান তাহলে আপনি কি করবেন, তাহলে যতটুকু কলাম করতে চান, যেমন আমি এই প্যারাটুকু শুধু কলাম করতে চাই, তাহলে পরেরটুকু অবশ্যই সিলেক্ট করতে হবে, করে কলামে ক্লিক করব, ক্লিক করার পরে আমি যদি 2 কলাম করতে চাই 2 কলামে ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে। এরপরে আমি যদি চাই যে আমার লেফটের এই কলামটি ছোট থাকবে, রাইটেরটি বড় থাকবে, তাহলে কিন্তু এখানে এই যে লেফটে ক্লিক করে দিলেই কিন্তু লেফটে ছোট, রাইটের কলামটি বড় হয়ে যাবে। এভাবে কিন্তু আপনি কলাম করলে করতে পারবেন। তারপরে যদি আপনার এখান থেকে মোর কলাম, মানে এখান থেকে আপনার যদি অন্য কলাম প্রয়োজন হয়, আরো বেশি কলাম প্রয়োজন হয়, সেখান থেকে এখানে কিন্তু আপনি দিয়ে করতে পারেন। এখানে 5, 10 এখানে এরকম কলাম দিয়ে আপনি কিন্তু করতে পারেন। আমি যদি 10 দিই, 10 দিয়ে ওকে দিই, এরপরে কিন্তু এখানে 10টি কলাম হয়ে গেছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কলামের। এখান থেকে আপনি আরো কিছু কাজ করতে পারবেন, যেমন আমি এই পেজটি এখানে যে প্যারাটি আছে, প্যারাটির দুটি কলাম করব। দুটি কলাম করতে হলে আমি এখানে ক্লিক করে এখানে 2 কলামে ক্লিক করলাম, এখন 2টি কলাম করেছি। এখন আমি এখানে কিছু কাজ করব, যে মোর কলামে ক্লিক করব। মোর কলামে ক্লিক করার পরে
আমি এখান থেকে দেখেন কিছু কাজ করবো যে লাইন বিটুইনে যদি আমি ক্লিক করে দেই, দেখেন লাইন বিটুইনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন এই কলামের মাঝখানে একটি দাগ হয়ে গেছে। এখানে যদি 3টি কলাম থাকে 3টি কলামের মাঝখানেই কিন্তু দাগ হয়ে যাবে। এভাবে আপনি এই লাইনের মাঝখানে যদি দাগ দেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে এখান থেকে দিতে পারবেন। এরপরে আসেন এখান থেকে আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে যে এখানে লাইনের মাঝখানে আপনি কতটুকু ফাঁকা দিবেন সেটা এখান থেকে আপনি দিতে পারবেন। যেমন এখানে 0.5 আছে, আমি এখানে 0.2 যদি দেই ওকে দিলে দেখেন যে এই গ্যাপটি কমে গেছে। আরবার যদি বাড়াতে চান তাহলে কলামে যাবেন, মোর কলামে যাবেন, সেখান থেকে স্পেসিং যদি বাড়িয়ে দেই, আমি যদি 5 দিই আবার 0.5, তাহলে কিন্তু আবার সেম ফাঁকাটা হয়ে যাবে। এভাবে আপনি কলামের মাঝখানে কতটুকু ফাঁকা দিবেন সেই কাজটি করতে পারবেন। এখান থেকে আরও যে কাজ করতে পারবেন সেটা দেখেন, চওড়া আছে একটি কলাম, কতটুকু চওড়া করবেন আপনি, একটা কলাম দুইটা কলাম, এই কলাম কতটুকু চওড়া করবেন এখান থেকে এটা কিন্তু জানা যাবে। চওড়া করতে হলে এখানে ওয়েট আছে, আমি যদি 2 করে দেই, এখানে 3 আছে, 2 করে ওকে দিলে তাহলে দেখেন যে 2 ইঞ্চির মধ্যে আমার এই কলামটি হয়ে গেছে। এভাবে আপনি কলাম ছোট বড় করতে পারবেন। তারপরে আপনি আসেন পেজ ব্রেক, এই যে ব্রেক আছে, ব্রেকে আপনি করতে পারবেন কিভাবে, যেমন আপনি এই পেজের এই লেখাটুকুর পরের যে লেখাটুকু আছে সব লেখাটুকু আমি অন্য পেজে নিয়ে যাব। সেক্ষেত্রে এইখানে কার্সারটি ক্লিক করে আপনি ব্রেকে যদি ক্লিক করে পেজ ব্রেকে ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথেই কিন্তু দেখেন যে এই প্যারাটুকু শুধু আছে আমার, বাকি কিন্তু সব নিচে চলে গেছে অন্য পেজে। এভাবে আপনি পেজ ব্রেক দিয়ে কাজ করতে পারেন। সেম সিস্টেমে আপনি এখান থেকে টেক্সট রাপিং, তারপরে কলাম, এরকম কাজগুলো এখান থেকে কিন্তু করতে পারেন। এই যে লাইনগুলো আছে, লাইনগুলোর অটোমেটিক নাম্বার দিতে পারবেন। সেই নাম্বারগুলো দিতে হলে কত লাইন আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেমন আপনি কন্টিনিউইং ক্লিক করলেন, তাহলে কিন্তু দেখেন আমার কতগুলো লাইন আছে, এই লাইনগুলো কিন্তু আমি দেখতে পারতেছি। ঠিক আছে, এটা কিন্তু খুব দারুণ একটি পদ্ধতি, আপনি এখান থেকে লাইনগুলো দেখতে পারবেন। তারপরে বাকি যে আছে এগুলো গুরুত্বপূর্ণ না। এখান থেকে আপনি প্যারাগ্রাফে আসেন, প্যারাগ্রাফে আপনার কিছু কাজ আছে, এখান থেকে আপনি স্পেসিং এর কাজটি করতে পারবেন। স্পেসিং হলো কি, স্পেসিং হলো আপনি স্পেসিংও কিন্তু আমি এর আগে দেখিয়েছি, মানে লাইনের মাঝে কতটুকু ফাঁকা দেবেন, বামে কতটুকু দিবেন, ডানে কতটুকু দিবেন, এখান থেকে এগুলো কিন্তু সিলেক্ট করে দিতে পারবেন। যেমন আপনি যদি লেফটে, এখানে আমি যদি 0 স্থানে 1 লিখে যদি আমি এন্টার দেই, তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই প্যারার প্রথমে আমার 1 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। আর আপনি যদি পুরোটাই দিতে চাই তাহলে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এখানে 1 দিব, দিয়ে এন্টার দেব, তাহলে কিন্তু পুরোটাই আমার এখানে বাম পাশে 1 ইঞ্চি ফাঁকা হয়ে যাবে। এখন আপনি প্রশ্ন থাকতে পারে যে আমি পুরোটা এইমাত্র কিন্তু মাউস ছাড়াই সিলেক্ট করেছি, এই কাজটি কিভাবে করেছি। এই কাজটি করতে হলে আপনি কিবোর্ড থেকে Ctrl+A যদি চাপেন, তাহলে কিন্তু আপনার এই পেজে বা এই ফাইলটিতে যতগুলো লেখা আছে সব লেখাগুলো আপনার কিন্তু মার্ক হয়ে যাবে, মানে সিলেক্ট হয়ে যাবে। এভাবে কিন্তু সিলেক্ট করতে পারবেন। তারপরে আপনি রাইটে যদি এই কাজ করতে চান, রাইটে যদি ফাঁকা দিতে চান, তাহলে এখানে আপনি রাইটে যতটুকু ফাঁকা দিতে চান তত লিখে দিবেন, যত ইঞ্চি লিখে দেওয়ার পরে আপনি এন্টার দিলেই কিন্তু হয়ে যাবে এভাবে। আর যদি সব দিতে চান তাহলে কিন্তু সব মার্ক করে তারপরে এখানে 1 লিখে দেই, এই যে রাইটে আমার 1 ইঞ্চি ফাঁকা হয়ে গেছে। এই বিফোরের যে কাজ, এই বিফোরের কাজ হলো কি, আপনি দেখেন আমি এই যে প্যারাটা আছে এই প্যারাটার উপরে একটু ফাঁকা বেশি দিব। সেই ক্ষেত্রে আমি এখান থেকে কিন্তু এই যে অ্যারোটা আছে ওই উপরে চাপি, তাহলে অটো হয়ে যাবে। আর যদি নিচের দিকে দেই, আমি এখানে যদি কিছু লিখে দেই, আমি এখানে 10 লিখে দিলাম, 10 পিটি লিখে যদি এন্টার দেই, এই যে আমি যে যত উপরের দিকে চাপতেছি যত পিটি সাইজ বাড়ছে তত উপরে ফাঁকা কিন্তু বেড়েই যাচ্ছে। এভাবে আপনি এখান থেকে একটি প্যারার উপরে যতটুকু ফাঁকা প্রয়োজন আপনি দিতে পারবেন। তারপরে আসেন আফটার, মানে প্যারার পরে কতটুকু দিবেন এরকম সিলেক্ট করবেন, করার পরে এখান থেকে আপনি যদি ক্লিক করেন তাহলে প্যারার যে প্যারাটা সিলেক্ট করেছেন এই প্যারার নিচে কতটুকু ফাঁকা দিবেন এখান থেকে দিতে পারবেন। এভাবে আপনি এই কাজটি কিন্তু এখান থেকে করতে পারবেন। তারপরে আমার যে কাজ, সেই কাজ হচ্ছে এখান থেকে যে পজিশন, তারপরে রাফ টেক্সট, তারপরে ব্রিং ফরওয়ার্ড, সেন্ড ব্যাকওয়ার্ড, এইগুলো আসলে কি, এইগুলো দেখতে হলে আমার কিছু ড্রয়িং করতে হবে এখানে। যেমন আমি কিছু শেপ নিয়ে আসতে পারি, এখান থেকে নিতে হলে আমার প্রথমে ইনসার্টে ক্লিক করতে হবে। এই শেপ সম্পর্কে আপনাদেরকে আগে আমি দেখিয়েছি। শেপ আমি এখানে নিব, একটু উপরের দিকে ফাঁকা করে নিচ্ছি।
এখান থেকে আমি একটি শেপ নেই যে কোনো, আমি এটা নিলাম। নেওয়ার পরে দেখেন এগুলো কিন্তু শো হয়েছে। কিছুক্ষণ আগে আপনি দেখছেন এটা যদি যখন ছিল না বাইরে ক্লিক করি তখন এটা কিন্তু অস্পষ্ট, মানে এটা কোনো কাজ নেই। এটাকে যখন ক্লিক করব তখন এটা কিন্তু স্বচ্ছ হবে, মানে এখানে এটার কাজ আছে। তাই এটার কাজ আমি কিভাবে করব দেখেন। এখন আপনাদের দেখাবো এটাকে আমি একটা পজিশনে নিব, মানে এই প্যারাটার প্রথমে নিতে পারি, মাঝে নিতে পারি, শেষে নিতে পারি। এটা আপনি এখান থেকে পজিশনে ক্লিক করে আপনি এরকম ধরবেন, ধরার পরে আপনি যেখানে মনে চায় সেখানে আপনি কিন্তু নিতে পারেন। এই বক্সটা আমি লেখার নিচে রাখবো। লেখার নিচে এখন যদি রাখি তাহলে কিন্তু লেখাগুলো দেখাচ্ছে না, কিন্তু লেখাগুলো দেখানোর ওয়েটা কি, ওইটা হলো আমি এখান থেকে রাফ টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে বিহাইন্ড টেক্সটে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু দেখেন আমার বক্সটা নিচে লেখা উপরে দেখা যাচ্ছে। এভাবে আপনি এই কাজটি করতে পারবেন। এখানে আরও অনেক কাজ আছে, যেটা আপনার প্রয়োজন এভাবে ধরলেই যেটার উপরে রাখবেন, রাখার পরেই আপনার পজিশন দেখাবে। দেখানোর পরে আপনার যেটা ভালো লাগে, যেটা আমাদের প্রয়োজন সেই অনুযায়ী ক্লিক করে দিলেই হয়ে যাবে। এখানে মোর লেআউট অপশনও আছে, যেটা প্রয়োজন আপনি এখান থেকে দেখতে পারবেন। ঠিক আছে, ব্রিং ফরওয়ার্ড এটা কি, এটা যদি দেখাতে হয় তাহলে এখানে আরেকটি শেপ নিতে হবে। আরেকটি শেপ নিতে হলে ইনসার্টে ক্লিক করো। ক্লিক করার পরে এখান থেকে আমি আরেকটি শেপ নেই, আমি এটা নেই, নিয়ে আমি এটাকে অঙ্কন করলাম। এখান থেকে আমার যে কাজটি আছে সেই কাজটি করতে হলে আমি দেখাতেছি যে এই বক্সটি আমি এখন এটার উপরে আনবো। এটার উপরে আনতে হলে আমার ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করবো। ক্লিক করার পরে আমি যদি ব্রিং ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করি তাহলে কিন্তু উপরে চলে আসবে। এখান থেকে এই কাজটি অবশ্যই আপনারা করতে পারেন। আবার যদি ব্রিং ফ্রন্টে ক্লিক করলাম এটা উপরে চলে আসলো। এইভাবে এই কাজটি এখান থেকে আপনি করতে পারেন। ঠিক আছে, এটা মূলত এই কাজ। এই দুটোর কাজ মূলত একই। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করে। আমি একটা ক্লিক করি, ক্লিক করলে আপনারা বুঝতে পারবেন। এটা সিলেক্ট করে ক্লিক করলাম, এই যে এটা উপরে চলে আসছে। এভাবে আপনারা সবগুলো করে দেখবেন। এখন দেখেন নিচেরটা উপরে চলে আসছে। এভাবে আপনারা এখান থেকে কাজগুলো করতে পারবেন। তারপর আসেন অ্যালাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি অ্যালাইন লেফট, অ্যালাইন সেন্টার, অ্যালাইন রো এগুলো এখান থেকে দিয়ে করতে পারবেন। যেমন আমি এই বক্সটি এখন কোথায় রাখবো, এই পেজের মাঝখানে রাখবো না বামে রাখবো নাকি ডানে রাখবো, এটাকে আমার যদি বুঝতে হয়, যদি এই ক্ষেত্রে কিন্তু এই অ্যালাইন ব্যবহার করতে হয়। অ্যালাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যদি অ্যালাইন লেফটে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এটি বাম পাশে চলে আসবে। আবার অ্যালাইনে ক্লিক করলে যদি অ্যালাইন রাইটে ক্লিক করেন ডান পাশে চলে আসবে। আবার অ্যালাইনে ক্লিক করলে যদি অ্যালাইন সেন্টারে ক্লিক করেন তাহলে মাঝখানে চলে আসবে। এটা অবশ্যই কিন্তু এই বক্সটি সিলেক্ট করে নিতে হবে আপনাকে। ক্লিক যদি না করেন তাহলে সেই অপশনগুলোই কিন্তু আপনি পাবেন না, স্পষ্ট থাকবে। তারপরে আপনি আসেন এটাকে আমি ঘুরাবো, রোটেট করবো, মানে এখানে রোটেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এভাবে যেটার উপরে রাখবেন, দেখেন কীভাবে করতে চান কিন্তু এখান থেকে করতে পারবেন, বা মোর অপশন আছে এখান থেকে এগুলো আপনি করতে পারবেন। যেভাবে আপনার বক্সটি ঘোরানোর প্রয়োজন এখান থেকে ঘোরাতে পারবেন। তারপরে এখান থেকে আপনি বক্সের সাইজ হাই কত রাখবেন এবং ওয়েট মানে চওড়া কতটুকু রাখবেন এগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি যদি এখানে 2.25 এর জায়গায় যদি 3 দিয়ে দেই আর এখানে 2.5 দিয়ে দেই, দিয়ে আপনি দেখেন বাইরে ক্লিক করেন বা এন্টার চাপ দেন, এই সাইজ কিন্তু এটি কিন্তু অটোমেটিকলি বড় হয়ে গেছে। এখান থেকে আমি মার্জিনগুলো বা সংখ্যাগুলো ঠিক করে দেওয়ার পরে যে 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি দেওয়ার পরে এই সাইজ কিন্তু বক্সের সাইজ সেই সাইজ হয়ে গেছে। আপনি যদি আরও বেশি দিতে চান, এখান থেকে যদি 5 ইঞ্চি দিতে চান তাহলে এখানে 5 লিখে এন্টার দিলেই কিন্তু আপনার এখানে খাড়ায় 5 ইঞ্চি হয়ে যাবে। পাশে যদি এখন আপনি 3 ইঞ্চি দিতে চান, এখানে আপনি 3 লিখে এন্টার দিলে পাশে 3 ইঞ্চি হয়ে গেল। এইভাবে আপনি বক্সের সাইজ অথবা এখান থেকে টেনে এই সাইজটি ঠিক করতে পারেন। বন্ধুরা, আজকে পেজ লেআউট সম্পর্কে যতটুকু ধারণা দিলাম, এই পেজ লেআউট সম্পর্কে আপনাদের যদি আমার কোনো কিছু বাকি থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই অপশনটি বাকি আছে, তাহলে আমি অবশ্যই দেখিয়ে দেব। আর আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো সব দেখবেন, দেখলে আশা করি আপনি অবশ্যই মাইক্রোসফট ওয়ার্ডে একজন পারফেক্ট বস হয়ে যাবেন। আপনার কোনো ট্রেনিং ইনস্টিটিউট বা ট্রেনিং সেন্টারে যেতে হবে না, শুধুমাত্র সার্টিফিকেটের জন্য আপনি যেতে পারেন, কিন্তু আপনার শেখার জন্য যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না।
তো সবাই ভালো থাকেন, এবং আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে বা কোনো উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে অল বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও সবার প্রথমে আপনার কাছে চলে যায়। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।